ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস পালনে আমন্ত্রিত হয়েও গো ব্যাক স্লোগান শুনতে হলো কেশপুরের তৃণমূল বিধায়ক শিউলি সাহাকে। আমন্ত্রিত হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানে হাজির হতেই তাকে মঞ্চের পাশে দেখে ক্ষোভ উগরে দিলেন বিজেপি নেতা কর্মীরা। তাকে দেখে মঞ্চে ঘোষক নাম নিতেই শিউলি সাহা গো ব্যাক স্লোগান শুরু হয়ে যায় মঞ্চের উল্টো দিকে বসে থাকা বিজেপি কর্মী সমর্থকদের পক্ষ থেকে। চরম উত্তেজনা তৈরি হলো কেশপুরের মহুবনী গ্রামের সেই ক্ষুদিরাম বসুর পৈতৃক ভিটেতে আয়োজিত স্মরণ অনুষ্ঠানে। বিক্ষোভ সামাল দিতে চরম চাপে পড়তে হলো পুলিশ প্রশাসনকে। বিক্ষুব্ধদের দাবি, শিউলি সাহা কোনো উন্নয়ন করেনি মহুবনীর, শুধু অত্যাচার সহ্য করতে হয়েছে বিরোধীদের, তাই তাকে কোনোভাবেই মেনে নিতে পারবো না। পরিবর্তিত সরকারের এই অনুষ্ঠানে তাকে অতিথি হিসেবে মানতে পারবো না আমরা। যাই হোক, তবে দীর্ঘ চেষ্টার পর পুলিশ কোনোভাবে পরিস্থিতি সামাল দিতে সক্ষম হয়েছে। 50,000 ভোটে জিতেও কেশপুর ছেড়ে দিতে হয়েছিল কেশপুরের জয়ী তৃণমূল বিধায়ক শিউলি সাহাকে। কেশপুর বাজারে যে বাড়ি ভাড়া নিয়ে নিজের কার্যালয় করেছিলেন গত 10 বছর ধরে, সেখান থেকেও উৎখাত করা হয়েছে তাকে। বাড়ি মালিক তাকে বের করে দিয়েছেন বা সেখান থেকে উঠিয়ে দিয়েছেন বলে দাবি ছিল শিউলি সাহার। তৃণমূলের নেতা কর্মীরা যারা এতদিন তার পাশে ছিলেন, বর্তমানে তাদের বেশিরভাগটাই বিজেপিতে। চরম প্রতিকূল পরিস্থিতির কারণে শিউলি সাহা কেশপুর থেকে বিতাড়িত। কলকাতা ও মেদিনীপুর শহরের মধ্যে নিজের বিচরণ ক্ষেত্র সীমাবদ্ধ করতে হয়েছে তাকে। বর্তমানে তিনি ঋতব্রত শিবিরের বিক্ষুব্ধ তৃণমূল কর্মী, আর এতেই কেশপুর তার জন্য আরো প্রতিকূল হয়ে গিয়েছে। কেশপুরের তৃণমূল কর্মী থেকে বেশিরভাগ লোকজনই শিউলি সাহার ঘোর বিরোধী। এই মতো অবস্থায় ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবসে হাজির হয়েছিলেন শিউলি সাহা কেশপুরের মহুবনী গ্রামে। বর্তমান প্রশাসনের আয়োজনে মুখ্যমন্ত্রীর ক্ষুদিরাম বসুর শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠানে কেশপুরের বিধায়ক হিসাবে আমন্ত্রিত করা হয়েছিল শিউলি সাহাকে। সেই মতো শিউলি সাহা মঞ্চের পাশে বেলা 11টা নাগাদ হাজির হতেই চরম গো ব্যাক স্লোগান উপস্থিত লোকজনদের মধ্য থেকে, আর যার বেশিরভাগটাই ছিলেন বিজেপি কর্মী সমর্থক। চোর ও গো ব্যাক স্লোগান এতটাই উত্তেজনা তৈরি করলো, যা সামাল দিতে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয়েছে। এই বিক্ষোভকারীদের বেশিরভাগটাই অবশ্য মহুবনী গ্রামের স্থানীয় বাসিন্দা বলে দাবি। আর কিছু সময়ের অপেক্ষা মাত্র, মাননীয় মুখ্যমন্ত্রী আর কিছু সময়ের মধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। আপনারা সবাই আসন গ্রহণ করুন। সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। দয়া করে আপনারা একটু শান্ত হয়ে বসে যান। আজ 15 বছরে আমাদের যিনি বিধায়ক শিউলি সাহা 15 বছরে অনেক কিছু করেছেন। আমাদের হসপিটালে না ভেবেছেন, না এই গ্রামের শহীদ ক্ষুদিরামকে নিয়ে না ভেবেছেন। একটা মহিলা কলেজ হওয়ার কথা ছিল, সেটা নিয়ে না করতে পেরেছেন উনি, সব দিকে বিফল। তাহলে বলুন, আজকে উনি কি করছেন? ওনার নাম কেন প্রস্তাব করতে হবে? আমাদের হসপিটাল উন্নত করতে হবে, আমাদের ক্ষুদিরামকে ভালো জায়গায় পৌঁছে দেবে। মহাবনী গ্রাম থেকে গ্রামটা অচল করে রেখেছে, ওই নাম কোনো প্রস্তাব নয়। ওর আগে উন্নয়ন করুন, আমাদের উন্নয়ন দেখান। নিমন্ত্রণ করেনি আজ 15 বছর, আজ এই নতুন বছরে সরকারের আসার পরে গ্রামের মানুষকে নিমন্ত্রণ করেছে, নাহলে আমি নিমন্ত্রণ করতে পারেননি। উনি কি করেছেন, কি চাইছেন? এই 6 মাস আগে 5 মাস আগে
আমার আমার ঘর ভেঙে দিবে জিসিবি দাঁড় করিয়ে ভোট গুলানা হচ্ছে জানেন আপনারা অপরাধ আমার ছেলে বিজেপি করে বলে মিলন মির্জা আমার ছেলে বিজেপি করে আমি আমি আইনকে বিশ্বাস করিনি আইনের কোনো উপকার করেনি আইনের কোনো উপকার করেনি না আবার আইনকে আমি বিশ্বাস করি আইনকে আমি বলছি ধরুন ওই যে পাপিয়া তার জয়গান গাওয়াই আজকের দিনে একমাত্র আমাদের সংকল্প। শহীদ টুকরা আজকের দিনে মাত্র 18 বছর সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি দয়া করে আপনারা একটু শান্ত হয়ে বসে যান দাঁড়িয়ে গেল দিদি ওদিকে দিদি ওদিকে দিদি ওদিকে দিদি ওদিকে এই তো চলো খোকন 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 নাচি দিচ্ছে দেবে